আসসালামু আলাইকুম। আমার নেতৃত্বের গল্পে সবাইকে স্বাগত। আমি নাইদা লারসদিন, সহকারী শিক্ষক, বদ্দিপুর ভাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজ আমার নেতৃত্বের গল্প প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা 2025। পরীক্ষা কবে হবে, কারা অংশ নিতে পারবে, বিভিন্ন বিষয়ের উপরে আমার আজকের নেতৃত্বের গল্প। 2025 সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিল মাসে। সম্ভাব্য তারিখ মাঝামাঝি এপ্রিল, 15 থেকে 17 এপ্রিল। কারা শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ 40% অংশ নিতে পারবে। সরকারি প্লাস বেসরকারি, কিন্ডারগার্টেন উভয় শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। 3 নম্বর ধাপ কোটা অংশগ্রহণ ও বৃত্তি। 80% সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবে এবং 20% বেসরকারি কিন্ডারগার্টেন পাবে। ছেলে মেয়ে 50% করে সমান সুযোগ পাবে। বিষয় ও নম্বর বিভাজন। মোট 400 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা বিষয়গুলো বাংলা 100, ইংরাজি 100, গণিত 100, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমন্বিত 100। সময় প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর অতিরিক্ত 30 মিনিট হিসেবে থাকবে। পাশের শর্ত: প্রতিটি বিষয়ে কমপক্ষে 40% করে নাম্বার পেতে হবে। বৃত্তির ধরন: 2 ধরনের বৃত্তি, ট্যালেন্ট পুল আর 2 সাধারণ বৃত্তি। বৃত্তির সংখ্যা ও ভাতা: মোট বৃত্তি প্রায় 82,500 জন। ট্যালেন্ট পুলে মাসিক বেশি, সাধারণ কিছুটা কম, তবুও সম্মানজনক। গুরুত্বপূর্ণ নির্দেশনা: নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। প্রশ্নপত্র কাঠামো আগে থেকেই নির্ধারিত। এই নীতিমালায় সবচেয়ে বড় পরিবর্তন হলো 400 নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষা। সরকারি প্লাস বেসরকারি সবাই সুযোগ পাচ্ছে। মেধা যাচাই ও আরও স্ট্যান্ডার্ড করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। তারা যাতে সহজে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং বৃত্তি পেয়ে স্কুলের ও শিক্ষকদের নিজের মুখ বা অভিভাবকের মুখ উজ্জ্বল করতে পারে, সেই জন্য সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ।